আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটা মনিটর নিয়ে। মনিটর কেনার আগে আপনাদের অনেকগুলো প্রয়োজনীয় বিষয় আছে যেগুলো আপনাদের জেনে রাখা খুবই দরকার। আর আজকের এই প্রয়োজনীয় বিষয়গুলো যদি আপনি না জেনে মনিটর কিনতে যান তাহলে আপনার কষ্টের উপার্জিত টাকা পুরোটাই পানিতে চলে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি মনিটরের বিষয়ে কিছু প্রয়োজনীয় বিষয় বলবো। আর এই বিষয়গুলো উম যদি আপনারা জেনে মনিটর কিনতে যান, তাহলে আপনি মনিটর কিনে ঠকবেন না। এমনই আরো নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আর দেরি না করি ভিডিওটা শুরু করা যাক। মনিটর কেনার আগে আপনাকে একটা কথা ভেবে নিতে হবে যে আপনি কি কাজের জন্য মনিটর কিনবেন। ধরেন আপনি যদি একদম বেসিক কাজগুলো করে থাকেন কিংবা শুধু অফিসের ছোট কাজ করে থাকেন, যেমন এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, নেট ব্রাউজিং ইত্যাদি এই ধরনের ছোট কাজগুলো করে থাকেন, তাহলে কিন্তু আপনি 15 থেকে 24 ইঞ্চির মধ্যে মনিটর নিতে পারেন। সাধারণত এই মনিটরগুলোর শুধু এইচডি প্লাস রেজুলেশনের হয়ে থাকে, যার রেজুলেশন হচ্ছে 1920 গুণন 1080 পিক্সেল। আর এই 24 ইঞ্চি মনিটর দিয়ে কিন্তু আপনি গেমিংও করতে পারবেন, ভিডিও এডিটিংও করতে পারবেন। তবে আপনি যদি মনে করেন যে আমি যে কাজগুলো করি সেগুলো আরো স্মুথভাবে করার জন্য আমার আরো বড় মনিটর লাগবে, তাহলে আপনি 27, 32 অথবা 34 তার উপরে মনিটর নিতে পারেন। তবে এখানে কিছু প্রশ্ন আছে। আপনি যদি 27 ইঞ্চি মনিটর নেন আর সেখানে যদি রেজোলিউশন এইচডি প্লাস হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে আপনি পিক্সেলের ঘাটতি দেখতে পাবেন। আর পিক্সেলের ঘাটতি থাকলে কিন্তু সেই মনিটর ব্যবহার করতে আপনার ভালো লাগবে না। তো যদি আপনার 27 ইঞ্চি মনিটর নিতে যান, তাহলে আপনাকে মনিটর 2K রেজোলিউশনের নিতে হবে। আবার যদি আপনি 32 বা 34 এর উপরে চলে যান, তাহলে কিন্তু আবার আপনাকে 4K রেজোলিউশনের নিতে হবে। আপনি যদি আরো বড় মনিটর নিতে যান, তাহলে আপনাকে 5K, 6K কিংবা 8K মনিটর নিতে হবে। এক কথায় মনিটর সাইজ যত বেশি হবে, রেজোলিউশন তত বেশি নিতে হবে। তাহলে আপনি সঠিক মনিটরের ব্যবহার করতে পারবেন। তা না হলে কিন্তু বড় মনিটর নিয়েও কিন্তু আপনি ভালো আউটপুট পাবেন না। অনেকেই আছেন যে মনিটর কম টাকায় 32 ইঞ্চি বা 27 ইঞ্চি কিনতে চান। এইচডি প্লাস রেজোলিউশন, তারা কিন্তু পরবর্তীতে আফসোস করবেন। তাই আমি বলব, বাজেট অনুযায়ী যদি আপনি 27 বা 32 ইঞ্চি মনিটর কিনেন, তাহলে রেজোলিউশনটা একটু দেখে নিবেন। রেজোলিউশন ঠিক রেখে মনিটর কিনেন, তাহলে অনেক ভালো আউটপুট পাবেন। মনিটর কেনার আগে দেখে নিবেন পিসির মাদারবোর্ডে কোন ধরনের পোর্টগুলো সাপোর্ট করে, সেটাই আপনাকে নিতে হবে। যেমন মাদারবোর্ড এইচডিএমআই সাপোর্ট করলে আপনাকে অবশ্যই এইচডিএমআই নিতে হবে। আবার যদি মাদারবোর্ডে ডিসপ্লে পোর্ট থাকে, তাহলে অবশ্যই আপনাকে দেখে নিতে হবে যে মনিটরে ডিসপ্লে পোর্ট আছে কিনা। অর্থাৎ আপনি যদি পিসির সাথে মনিটরের আউটপুট পেতে চান, তাহলে অবশ্যই পোর্টগুলো মিলিয়ে নিতে হবে। বাজারে সাধারণত 60 হার্টজ, 75 হার্টজ, 100 হার্টজ, 144 হার্টজ মনিটর পাওয়া যায়। রিফ্রেশ রেট বেশি হলে সাধারণত সব ধরনের কাজ স্মুথভাবে করা যায়। তবে নরমালি ইউজার বা ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইনের ক্ষেত্রে সর্বোচ্চ 75 হার্টজ হলেই যথেষ্ট। তবে আপনি যদি গেমিং করে থাকেন, তাহলে যত বেশি রিফ্রেশ রেট এর মনিটর নিতে পারবেন, তত বেশি স্মুথভাবে গেমিং করতে পারবেন।
আপনি বাজারে ৩ ধরনের মনিটর দেখতে পাবেন। সেটা হলো আইপিএস, টিএন, ভিএ। আর এই ৩ টার মধ্যে সবথেকে বেস্ট হলো আইপিএস মনিটর। কারণ কালার অ্যাকুরেসি, ফাস্ট কালার শিফটিং এবং বেটার ভিউ অ্যাঙ্গেল এর জন্য আইপিএস এর মনিটরের কোনো বিকল্প নেই। বাজারে কিছু মনিটর আছে যেগুলোতে লেখা থাকে গেমিং মনিটর। গেমিং মনিটরের কালার একটু বেশি হয়ে থাকে। তবে আপনি যদি কনটেন্ট ক্রিয়েটর, ভিডিও এডিটিং বা গ্রাফিক্স ডিজাইন করেন তাহলে আপনার ন্যাচারাল কালারটা প্রয়োজন হবে। তো আপনাকে দেখতে হবে যে কোন মনিটরগুলোতে ন্যাচারাল কালার দিচ্ছে, সেই মনিটরগুলো নিতে হবে। সাধারণত বাজারে 0.5 এমএস, 1 এমএস, 4 এমএস, 5 এমএস সহ আরও অনেক এমএসের মনিটর পাওয়া যায়। এমএস যত কম হবে মনিটরের কালার শিফটিং তত তাড়াতাড়ি হবে। তো যারা গেমিং করবেন তারা চেষ্টা করবেন কম এমএসের মনিটর নেয়ার জন্য। তাহলে আপনি গেমিংটা স্মুথভাবে করতে পারবেন। বর্তমানে বাজারে জনপ্রিয় ব্র্যান্ডগুলো হচ্ছে স্যামসাং, এলজি, আসুস, এইচপি, ডেল, ভিউসনিক। তো আপনি যদি একটু ব্র্যান্ডের মধ্যে নিতে চান তাহলে এই ধরনের মনিটরগুলো দেখতে পারেন। তো ভিউয়ার্স, যে বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে এতক্ষণ আলোচনা করলাম, এই বিষয়গুলো দেখে যদি আপনি মনিটর কেনেন তাহলে কখনোই ঠকবেন না। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। দেখা হবে আবার সামনের কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।